নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখছেন আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি 3টে। এবার এই বোয়াল মাছের আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি বানিয়ে দেখাবো, বা আমি বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার বোয়াল মাছটা আমি একটু তেল দিয়ে ভেজে নেব। আর বোয়াল মাছটা না নুন হলুদ দিয়ে মেখেছিলাম, মেখে ওটাতে একটু তেল দিয়ে, কারণ তেল দিয়েও মেখে নেবেন, কারণ বোয়াল মাছ প্রচণ্ডভাবে ফাটে, তো তাই জন্য আমি এটাকে একটু মেখে রেখে দিয়েছিলাম। আর তেলটা যখন খুবই গরম হয়ে যাবে তো আস্তে আস্তে ছেড়ে দেবেন, খুব নাহলে তেল কিন্তু ছিটকাতে থাকবে, মানে বোয়াল মাছটা ছাড়লেই। তাই ছেড়ে চেষ্টা করবেন ঢাকাটা বন্ধ করে দেওয়ার জন্য। এই মাছগুলোকে ভেজে আমি একটা সাইড করে তুলে রেখে দেব। আমি এই মাছটা করব আজকে সর্ষে দিয়ে, তাই জন্য আমি প্রথমেই সর্ষেটাকে একটুখানি গ্রাইন্ডারে বেটে নিয়েছি, সর্ষের সাথে একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যাতে পুড়ে যায় না, তাই জন্য আমি কি করেছি, পেঁয়াজের ভেতরে একটু জল দিয়ে নিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে তখন তেতো হয়ে যাবে। এমনি আমার পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেছিলো, একটু লালই ভাজবেন, এই সর্ষের মাছে একটু লালই ভাজবেন। এরপর এর ভেতরে আমি সব গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, হলুদ জিরে সব মশলাগুলো দিয়ে, আর শুকনো লঙ্কা দিয়েছি, অল্পই দিয়েছি, কেননা আমার সর্ষেটা যে আমি বেটেছি তার ভেতরে আমার কাঁচা লঙ্কাও আছে। এবার ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে আমার সর্ষে বাটাটা যে আছে ওইটা আমি দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। সর্ষে তো ডাইরেক্ট তেলে দেবেন না, একটুখানি সেই জন্যই জল দিয়ে নিয়েছিলাম। এবার নেড়ে টেড়ে এটাকে একটু, এবার আমি জল দিয়ে নেব। জল দিয়ে বেশি সর্ষে কখনো বেশি নাড়বেন না তেলে, তাহলে সর্ষে কিন্তু হয়ে যায়, তেতো হয়ে যায়। এবার আমি জল দিয়ে একটুখানি নেড়ে জল দিয়ে নিয়েছি। আপনারা যদি চান একটু রসুন ফোড়নও দিতে পারেন। আমি এটার মধ্যে একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। এবার সঙ্গে সঙ্গে এটা দিয়ে একটু জল দিয়ে ফুটতে দিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার আমার মাছগুলো দিয়ে দিই, তার মধ্যে আমি বলি আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। মাছটাকে একটু ফুটতে দিতে হবে, কেন মাছের মধ্যে মাছটা তো খালি ভাজা, একদম কিছুক্ষণ ফুটলে, সবসময় মাছ একটু ফুটতে দিতে হয়, তাহলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, মাছটাও রসালো হয়ে যাবে খেতে, আর মাছটা টেস্ট হবে। দেখুন আমার এটা হয়ে গেছে, মোটামুটি অল্প ঝোল রেখেছি, গা মাখা মাখা ঝোল রাখবেন, বেশি অনেক ঝোল রাখবেন না, তাহলে ভালো লাগবে না। বোয়াল মাছ এসব মাছের অনেক ঝোল রাখলে ভালো লাগে না, একটু গা মাখা মাখা করতে হয়। এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতনও আপনি করতে পারেন। আমি এটা সর্ষে দিয়ে করেছি, বোয়াল মাছের তেল ঝাল এটা। এবার আমি একটা মাছ না তুলে রেখে দেব, এরপরে একটা সর্ষে দিই, কেন আমার ঘরের মা আছেন, উনি ধনেপাতা খান না, সেই জন্য আমি ওটা আগে মাছটা তুলে রেখে দিলাম। আর বাকি যে মাছ দুটো আছে আমার জন্য, আমি ওটার ভেতরে ধনেপাতা দেবো। আর ধনেপাতা দেবেন অবশ্য করে, যদি আমার মতনই যদি কেউ ধনেপাতা না খান তাহলে আলাদা করে তুলে রেখে দেবেন। আর কেউ যদি খান তো ধনেপাতা অবশ্যই দেবেন। বোয়াল মাছে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। চলুন তাহলে এটা একটা পুরো স্টিম রাইসের সাথে খাবেন, খুব ভালো লাগে, সাদা প্লেন ভাতের সাথেই খাবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে, অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই মাছটা আপনারা অবশ্যই
সাদা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন।